পবিত্র ঈদকে সামনে রেখে পুরান ঢাকার চক মোগলটুলির বিশিষ্ট ছাতা ব্যবসায়ী এবং কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী আলী আসগরের উদ্যোগে প্রায় ৩,০০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। গত ১৪ই মার্চ বাদ জোহর কামরাঙ্গীরচরের নিজামবাগ এলাকায় আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানস্থলে সকাল থেকেই এলাকার অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই পরিবারের জন্য ঈদের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে ভিড় করেন। আয়োজকদের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে প্রত্যেকের হাতে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এসব সামগ্রী পেয়ে অনেক অসহায় পরিবার ঈদের আগে কিছুটা স্বস্তি ফিরে পায়। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ বলেন, সমাজের বিত্তবান মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই ইসলামের শিক্ষা। হাজী আলী আসগর যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরও বলেন, সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ ঠিকমতো উপভোগ করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সমাজের অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। এই মানবিক কার্যক্রমের আয়োজক হাজী আলী আসগর বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খায়। ঈদের সময় তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ। তিনি আরও জানান, প্রায় ৩,০০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আবার কথা কয় আমি আপনার মানা করি নাই তো, আপনার মানা করছি তো তুলে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী দেলোয়ার হোসেন, থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম সহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী।
এই সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। এই ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তারা আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠান চলাকালে স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে শৃঙ্খলা বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পুরো কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়। খাদ্য সামগ্রী গ্রহণ করতে আসা অনেক অসহায় মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য অনেক উপকার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এতে সমাজের অন্যান্য বিত্তবান মানুষও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত হন। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি এলাকায় মানবিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। আপনারা শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করেন। ভলান্টিয়ার ভাই যারা আছেন, যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ চেষ্টাটা বজায় রাখুন। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ ত্যাগ বজায় রাখুন। তাহলে আজকের এই কর্মসূচিটা সুন্দর অবশ্যই সফল হবে। প্রিয় মা বোন এবং ভাইরা, কেউ অস্থির হবে না। পর্যাপ্ত সামগ্রী আছে। যারা কাঠ খেয়েছেন তারা অবশ্যই খাবার পাবেন, তারা অবশ্যই ইউটিউব পাবেন। কেউ অস্থির হবেন না। এবং যাদের কাছে কাঠ নেই, কাঠ ছাড়া কেউ ভিন্ন নেন না। যারা কাঠ পেয়েছেন তারা অবশ্যই খাবার পাবেন, কাঠ ছাড়া দয়া করে কেউ ভিন্ন নেন না। কোনো পরিমাণে ভিন্ন হবেন না। ভলান্টিয়ার ভাই যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শৃঙ্খলা রক্ষা আপনাদের সর্বোচ্চ চেষ্টা বজায় রাখুন। এবং যাদের কাছে কার্ড আছে, তাদেরকে আগে ছাড়ুন। ভলান্টিয়ার যারা আছেন, যাদের কাছে যাদেরকে সামনে ছাড়বেন, তারা কেউ প্রবেশ করেন না। তাছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না, বারবার অনুরোধ করছি। ভলান্টিয়ার দায়িত্বে যারা আছে, সানজিদ, আলাউদ্দিন, আলী হোসেন, রতন,